আর ওদিকে গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণী, গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা ভিক্ষা বৃত্তি করে দিন যাপন করে। তাই গরিব ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের অসম্পদের সন্তান কুসন্তানকে সন্দেহ করে নিয়ে নগরে নগরে ভিক্ষা করতে করতে আবাদান করছে। মামাসিরা, দাদা ভাইয়েরা, আমাদের দুটো ভিক্ষি দাও। দেখতে পাচ্ছ আজ আমরা সকাল থেকে লোকের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছি। আজ আমরা সারাদিন ভিক্ষা করে কিছুই পাইনি গো। তাই তো আমাদের এই 8 বছরের সন্তান কুসত্য হচ্ছে। আমরা তার মুখে অন্য তুলে দিতে পারবো। সে আর কোথায় বেলা সহ্য করতে না তুলে কোথায় ছটফট করছে। তাই বলি ওগো বাবুরা, আমার মা বোনেরা, আমাদের এবেলা সন্তানের মুখ চেয়ে আমাদের কিছু ভিক্ষে দাও না গো বাবুরা। এই গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীতে আজ আমরা বড় সহায় করি ব্রাহ্মণ ব্রাহ্মণী অভাবের জ্বালাই আমাদের সন্তানের মুখে আহার তুলে দিতে পারিনি। আমাদের প্রথম সন্তান কুসত্য আজ 3 দিন আহার রয়েছে। সে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ক্ষুধায় ছটফট করছে। তাই বলি ওগো বাবুরা, ওগো মা বোনেরা, আমাদের বলে সন্তানের মুখে আমাদের কিছু ভিক্ষা দাও না গো বাবুরা। এই গরিব ব্রাহ্মণ ব্রাহ্মণীতে
লেগেছে লেগেছে যে জাতি রাজার মনের মাঝে না বুঝে পূর্ণ হতে চলেছে। বলে শোনো ব্রাহ্মণ শোনো, শুধু ভিক্ষা নয়, আমার রথের দিকে চেয়ে দেখো, রথের মধ্যে যত রয়েছে ভাগবত মানে মুক্তা, এগুলো এগুলো সরকারি তোমায় উচ্চারণ করে দেবো, কিন্তু একটু শর্ত, এই শর্তে বলুন বাবু, বলুন আপনার কি সেই শর্ত? তাহলে শোনো তোমাদের ছেলে কুশল ওকে চিরধর্মের মতো আমার হাতে বিক্রি করে দিত। আমাদের পুত্র কুশলকে চিরধর্মের মতো আপনার হাতে বিক্রি করে দিতে হবে। আর তার বিনিময়ে এগুলো এগুলো সবাই বুঝতে না। তাহলে তো ভালোই হল, তাহলে তো ভালোই হল, তাহলে তো আর আমাদের মন ভালো দুঃখ জীবন যাপন করতে হবে না, লোকের বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করতে হবে না। আমি তাই করবো, আমি তাই করবো। বলে ওদের রাধনী শুনছে, আমাদের পুত্র কুশল এতে যদি আমরা ওনার হাতে বিক্রি করে দিতে বাবুর সঙ্গে বাবুর সঙ্গে আমি কোনো কিছু বিনিময়ে আমার সন্তানকে আমি বিক্রি করতে দেবো না স্বামী, কিছু তাই না। শোনো রাধানী শোনো, এই যে আমাদের পুত্র কুশল এতে যদি ওনার হাতে বিক্রি করে দিই তাহলে আমাদের আর কোন দুঃখ জ্বালা থাকবে না গো, সকল দুঃখ জ্বালা দূর হয়ে যাবে। আমি তাই করবো, আমি তাই করবো। আমার পুত্রকে আল্লাহর হাতে বিক্রি করে তুমি কি করলে স্বামী? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন স্বামী? এই কথা শোনার আগে আমার মৃত্যু হলো না। শুধু ধনরত্ন পরিপূর্ণ নয়, এই পৃথিবীর মধ্যে যত রয়েছে ধনরত্ন মণি মুক্তা সব যদি কেউ আমার এনে দেয় তবু আমি পারবো না, আমার পুত্রকে বিক্রি করে দিতে। শুধু আমার কৃষ্ণ বলা পাখি ব্রাহ্মণ, শুধু আমার কৃষ্ণ বলা পাখি ব্রাহ্মণ, শুধু আমার কৃষ্ণ সারাদিন না খেয়েও না ভালো থাকলে আমার যে কোনো দুঃখ থাকে না গো। এই প্রিয় পুত্রের মুখে একবার হরিনাম শ্রবণ করলে আমার যে সব দুঃখ জ্বালা দূরে সরে যায় গো স্বামী। স্বামীরা আমার প্রিয় পুত্রকে আমি কিছুটা বিক্রি করতে দেবো না স্বামী, কিছুটাই না। স্বামী ব্রাহ্মণী, তুমি তো পুত্রের পিতা, তুমি কেমন করে বুঝবে গো এই জগৎ সংসারে পুত্রের কত চেতন। এই জগৎ সংসারে যে মায়ের পুত্র নেই সেই মা কাঁদে পুত্রের জন্য, আর যে মায়ের কোলের সন্তান তার কোল থেকে হারিয়ে যায় সেই মা জানে, সেই মা জানে সন্তান হারান কি বা জানা। তুমি বুঝবে না স্বামী, তুমি বুঝবে না গো।
মাসিরা, ওগো দাদা ভাইরা, আমাদের দুটো খাওয়া একটু দাঁড়ান বাবু, শেষবারের মতো আমার পিতা মাতাকে প্রণাম করতে দিন। মা, বাবু, তুমি আর আমার ভাবে চলো না মা, তুমি আর আমার ভাবে চোখের জল ফেলো না বাবু। তোমাদের চরণে আমার এই শেষ প্রণাম রইল মা। আমি আবার তোমার কোলে ফিরে আসবো মা গো, আমি আবার তোমার কোলে ফিরে আসবো মা। ওগো মা, ওগো বাবা, তোমরা এখন আমার হাসি মুখে বিদায় দাও, আমার হাসি মুখে বিদায়। একবার পিতা একবার পিতা